রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকারের ওপর বারবার আঘাত এসেছে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই। এমনকি শিক্ষামন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, বেতন আমরা দিই, তাই নিয়ন্ত্রণ আমরাই করব। সেই আগ্রাসনে একমাত্র প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিলেন রাজ্যের রাজ্যপালেরা। দখলদারির ষোলকলা পূর্ণ করতে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য করতে বিল পাশ হয়েছিল বিধানসভায়। সেই বিল খারিজ করে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নই রয়ে গেল, আর বেঁচে গেল পশ্চিমবঙ্গের শিক্ষায় উৎকর্ষে শেষ সম্ভাবনাটুকুও। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে সব দিক থেকে দখল করে একচ্ছত্র রাজ চালানোর স্বপ্ন ক্ষমতায় আসার পর থেকেই দেখছে তৃণমূল। কিন্তু অধ্যাপকদের বড় অংশের সমর্থন কখনোই পায়নি শিক্ষা ব্যবস্থা শত্রু তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে তাবেদার অধ্যাপকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে বসানোর মরিয়া চেষ্টা করে গিয়েছে তারা, যা বারবার রুখে দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর ও বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতার চোখ রাঙানি উপেক্ষা করে নিজেদের মনোনীত যোগ্য ব্যক্তিকে উপাচার্যের পদে বসিয়েছেন তারা। এমনকি বিষয়টিতে যে রাজ্যকে রাজ্যপালের সঙ্গে সহমতির ভিত্তিতে এগোতে হবে তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টও। আর এতেই সর্বগ্রাসী হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ দখলদারিতে ফাঁক রাখা কখনোই মানতে পারেন না তিনি। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন অনুসারে পদাধিকার বলে আচার্যের দায়িত্ব পালন করেন রাজ্যপাল। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নিরপেক্ষতা বজায় রাখতে এই নিয়মই চলে আসছে, কিন্তু চাটুকারদের বিশ্ববিদ্যালয়ের পদে বসাতে বাধা পেয়ে আইন করে রাজ্যপালকে আচার্যের পদ থেকে সরিয়ে নিজে সেই পদে বসার পরিকল্পনা করেন তিনি। 2022 সালের জুন মাসে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ট বিল পাস করে রাজ্য সরকার। তারপর রাজ্যপালের মাধ্যমে সেই বিল পৌঁছয় রাষ্ট্রপতির কাছে। দীর্ঘ বিবেচনার পর সম্প্রতি সেই বিল খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যা অবধারিত ছিল বলে মনে করছেন শিক্ষাবিদ ও আইনজ্ঞরা। কারণ পশ্চিমবঙ্গের পরে পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারও একই রকম আইন পাশ করেছিল, যা খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। গত 15 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কার্যত লাটে তুলে দিয়েছে তৃণমূল। বন্ধ হয়েছে হাজার হাজার স্কুল। তৃণমূলের দুর্নীতির চাকরি গিয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগেও যথেচ্ছ স্বজন পোষণ করেছে শাসক দল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ শিক্ষক ও অধ্যাপকের মেরুদণ্ড বাঁকাতে পারেনি তারা। সেই লক্ষ্যে মমতার মরিয়া চেষ্টায় করুণ পরিণতি ঘটল রাষ্ট্রপতির সিদ্ধান্তে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है
जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।